সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, খুশি আছেন আর সুস্থও আছেন। আমি শতাব্দী বলছি, দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে আপনার প্রায় 7টা 20 মতো। বাড়ি থেকে বেরিয়েছি 6:30 নাগাদ। আজকে আমাদের এখানে সানডে, মানে রবিবার। আর একদম শেষের দিকে আমরা চলে এসেছি। ওয়েদার দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর, আর এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার আর কি সূর্যোদয়টা হয়ে যায়। তো 6:30টার সময় এমনি ঘুম ভেঙে গেল, তো ভাবলাম বাড়িতে বসে আর কি করব, সবাই এখন ঘুমোচ্ছে, তো ব্রেকফাস্টও বানানোর নেই, তাই চলে এসেছি বাইরে হাঁটার জন্য। বাড়ি থেকে চলে এসেছি অনেকটা বেশ দূরে, যেখানে শহরটা দেখুন প্রায় শেষের দিকে। আর মানে শুরু হচ্ছে আরও একটা অন্য আর কি পার্ট অফ দ্য শহর বলতে পারে, মানে সিটির আর একটা অন্য পার্ট তৈরি হচ্ছে। এইখানটা আমার ভীষণ ভালো লাগে, কেননা এখানে তেমন কোনো বাড়ি টাড়ি নেই, মানে বাড়িগুলো সমস্ত ব্যাক সাইডের এদিকে। আর এদিকে আর একটা নতুন আর কি পাড়া তৈরি হয়েছে। নতুন মানে ওই তাও ধরে রাখুন 5-7 বছর আগে আর কি। আর তারপর এই যে রাস্তাটা সোজা বেশ সুন্দর হাঁটার রাস্তার মতো করা আছে, আর এটা গিয়ে একটা হাইওয়েতে গিয়ে আর কি, নিচে একটা হাইওয়ে গেছে, ওপরে একটা বেশ চলার রাস্তা। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, কেননা বেশ হালকা হালকা এই সময়, আর যেহেতু রবিবার কোনো লোকেরই আর কি বাড়ি কাজ করতে যাওয়ার সেরকম দৌরাত্ম্যটা নেই, গাড়িরও সেরকম ঝামেলা টামেলা নেই। তো এই সময় বেশ প্রকৃতিও শান্ত। এই দেখুন চলতে চলতে কি দেখতে পেলাম। এটা হচ্ছে কানাডিয়ান গিস, মানে আমরা যেটাকে রাজহাঁস বলি আর কি। তো সাধারণত ওরা একা একা থাকে না, কিন্তু আজকে বেচারা বোধহয় কাউকেই পায়নি, মানে তার পার্টনার বোধহয় তাকে ধোকা দিয়ে দিয়েছে। এই দেখুন, তাই একা একাই ঘুরতে বেরিয়েছে রাস্তায়। এখানে আরও একটা মজার জিনিস কি জানেন, এই যে রাজহাঁসগুলো হঠাৎ করেই কিন্তু রাস্তার মধ্যেখানে সে রাস্তা পার হতে শুরু করে দেয়। তখন কিন্তু যে গাড়ি চালাচ্ছে তাকে দাঁড়াতে হয়, রাজহাঁস তো আর অত বুঝবে না। এই দেখুন, গলা উঁচিয়ে বোধহয় আমাদেরই গল্প শুনছে, আরামসে ঘুরে বেড়াচ্ছে এখন। চলুন হাঁটি তাহলে। চারিদিকটা বেশ সবুজ হয়ে গেছে। এই মুহূর্তে বাইরের টেম্পারেচার হচ্ছে আপনার 16 ডিগ্রির মতো। তবে আজকে জানেন তো বেশ গরমটা বাড়বে বলেই শোনা যাচ্ছে। এখানে জানেন, যখনই এই 25 ডিগ্রির ওপরে চলে যায়, তখনই কিন্তু লোকজন একেবারে ভীষণ ত্রাহি ত্রাহি অবস্থা, মানে আমাকে বাঁচাও বাঁচাও মতো অবস্থা। একে তো -30 বা -40 থেকে হঠাৎ করে এই +25, এটা কি মুখের কথা? তো 25 হয়ে যাওয়া মানে এরা সব ওই গভর্নমেন্ট থেকে বিভিন্ন ওয়ার্নিং দিতে থাকে যাতে বেশি লোকেরা বাইরে বেরোয়, প্রচুর জল খায়। তো স্কুল টুলগুলো থেকেও আর কি এমনকি বাচ্চাদের বাইরে নিয়ে যেতে আর কি মানা করা হয়। এতই আর কি এখানে অল্প একটু গরম পড়লেই এরকম হয়। তো আমার মাঝে মাঝে খুব হাসি পায় যে 25টা তো আমাদের কাছে কিছুই না। আচ্ছা, এই যে ফুলটা আপনাদের দেখাই, দাঁড়ান, এটা হচ্ছে কিন্তু প্লাম গাছ। ভারী সুন্দর এর ফুলগুলো, তাই না? দেখতে দেখুন কি মিষ্টি দেখতে, আর রংটাও ভারী সুন্দর। তো এই পুরো গাছ ভরে এরকম ফুল হয়। আর এটা হচ্ছে ওয়াইল্ড টাইপের প্লাম। একটু খেয়াল করে দেখবেন শুকনো শুকনো হয়তো গাছের ওপর এখনও পড়ে আছে আগের বছরে। সাধারণত এগুলো মানুষের সেরকমভাবে খায় না, বেশ টক দিকের আর কি। তো ওই পশু পাখিরাই খায় আর কি, পাখি মেনলি খায়। তো এইগুলো কিন্তু সমস্ত সিটির জায়গা, কাজেই দেখতে পাচ্ছেন যে একটা বাড়ির এই যে পাঁচিল থেকে এখানগুলো অনেকটা করে জায়গাটা ছাড়া। আর এখানে এই সমস্ত যে গাছপালাগুলো, এইগুলোর মেনটেন কিন্তু সরকার করে। এখানে ঘাস কাটা এগুলো সমস্তই সরকারের কাজ, যেহেতু এটা প্রাইভেট প্রপার্টির থেকে বাইরে বলে আর কি। এগুলো সমস্ত সরকার করে, যে উইকলি ঘাস কাটা বা এই গাছের ডালপালা কাটা, পরিষ্কার করা, সেই সমস্তগুলোই। আর এই যে রাস্তার দুদিকে যে এই যে ছাড়া আছে আর কি, এটা রাখার প্রধান কারণ হচ্ছে যদি শহরটা ধরুন আরও বেশি কনজাস্টেড হয়, তখন যাতে আরও এক্সট্রা রাস্তা আর কি বানানো যায়। এটা তো যেহেতু সিঙ্গেল লেন আছে না, মানে একটা যাওয়ার একটা আসার। তো অনেক সময় হয়তো ধরুন দেখা গেল যে শহর বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, সেই জন্য এটা কিন্তু আগে থাকতেই প্ল্যান করা হয়েছে, যাতে এদিকে রাস্তাটাকে আবার আর ওদিকে একটা লেন করে হয়তো যদি বাড়ানো যায়। আর এই যে মধ্যিখানে দেখুন এই যে জায়গাগুলোকে, এগুলোকে ওরা নিকাশি ব্যবস্থার জন্য আলাদা করে কিন্তু এগুলো এখনও ওরা পরিষ্কার করেনি, গাছ গজিয়ে গেছে। মানে এই যে ম্যানহোল টাইপের দেখুন, ওই দিকেও দেখতে পাবেন
এইটা রেখেছে যাতে এই যে বৃষ্টির সময় যে জলটুকরো এসে ওটা দিয়ে আস্তে আস্তে চলে যেতে পারে, সেই জন্য দেখবেন একটা ঢালু মতো ব্যবস্থা করে রেখেছে আর কি। ওই দেখুন আমার মতো আরও কেউ মাথা খারাপের লোকজন আছে, ভোরবেলা উঠে হাঁটতে বেরিয়েছে। তো অনেকেই কিন্তু চিমটিমে চলে যায়, আমাদের তো আর সবসময় হয় না। তো আর ওয়েদারও সবসময় ঠিক থাকে না, কিন্তু এখন যেহেতু ওয়েদারটা ভালো আছে তার সুবিধে নেওয়াটাই ভালো, যতটুকু পাওয়া যায় আর কি। আর আকাশটা তো এখানে বলেইছিলাম বিভিন্ন সময় তার বিভিন্ন রকমের রূপ, যেন মনে হবে কেউ একজন দেখুন তুলি দিয়ে বোধহয় এঁকে দিয়ে গেছে বড় অপটু হাতে, যেমন বাচ্চারা তুলি দিয়ে আঁকে সেরকম যেন লাগছে। ভারী সুন্দর লাগছে, নীল আকাশ, তার সাথে খুব হালকা হালকা দেখুন মেঘও আছে। ওই যে দূরের গাছটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু দেখতে একদম আমাদের অশ্বত্থ গাছের মতো এই পাতাগুলো। আর এটা হচ্ছে খুব হার্ডি, কিন্তু এই অশ্বত্থ গাছগুলো কিন্তু বেশ টিকে যায় -40তেও। আর বড় পুরনো গাছ। চলুন এই জায়গাটা নিয়ে গিয়ে আপনাদের দেখায়। তো আমাকে ঘাসের এদিক দিয়ে নিচে নামতে হবে। দেখুন 2-4টে পাখিও দেখতে পেয়েছি। এগুলো তো জানেন, এগুলো হচ্ছে ম্যাকপাই। তো এখানে সাধারণত যত আমরা যেমন ওখানে কাককে বলি, এখানে যত রকম আস্তা কুড়ের বা নোংরা জিনিসপত্র কিন্তু এই ম্যাকপাই কিন্তু পরিষ্কার করে খায় আর কি। এ দেখুন এখানে আরও দুটো গাছ আছে, সে যে বললাম প্লাম, এগুলো হচ্ছে অর্নামেন্টাল প্লামস আর কি। এগুলোতে খুব ছোট ছোট প্লাম হয় যেগুলো আর কি বেশ টক। আর এরকম ফুলে পুরো গাছগুলো ওই স্প্রিং থেকেই আর কি ভরে যায়। দেখুন কেমন সরকারের দিকটায় বসিয়ে রেখেছে, এগুলোও কিন্তু সমস্ত সরকারি জায়গা। কি বিশাল বড় বড় গাছ দেখুন তো, কেউ কেটেও নিয়ে যায় না, কিছুই না। এখানে কিন্তু গাছ কাটাটা বেশ খানিকটা অপরাধের মতো। তো আপনার বাড়ির বড় গাছপালা কাটতে গেলেও কিন্তু অনেক সময় সেটার সাথে জানাতে হয়। এর পাতাগুলো দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু অনেকটা অশ্বত্থ গাছের মতো দেখতে। চলুন আমি চলে এসেছি প্রায় হাইওয়ের কাছাকাছি, আমাদের ওই দিকটা একটু নিয়ে যাই। আমি ছুটে উপরে উঠেছি, তাই আমার ক্যামেরাটা হয়তো মাঝে মাঝে কাঁপবে। এই যে বলেছিলাম না, এই রাস্তাটা একটা হাইওয়ের আর কি কাছাকাছি এসেছে। তো এইটা হচ্ছে শহরের আর কি খুব বড় মতো আর কি হাইওয়ে বলতেই পারেন। এটা শহরের বাইরে দিয়ে আমাদের এয়ারপোর্ট যেতে গেলেও এই হাইওয়েটাই নিতে হয়। আবার যদি আমরা এই শহর থেকে বেরিয়ে একটু মাউন্টেনের দিকে যাই আর কি, পাহাড়ের দিকে, তখনও আমাদের এই হাইওয়েটাই নিতে হয় আর কি। মোটামুটি বলতে পারেন যে শহরের বাইরে দিয়ে এটা শহরটাকে কানেক্ট করেছে। তো যখন কোনো বড় বড় স্ট্রিট এসেছে এই রাস্তাটা থেকেই কিন্তু আবার বেরিয়েছে। তো বুঝতেই পারছেন যে কিছু রাস্তা আর কি সকালের দিকেও কিন্তু বেশ ব্যস্ত। তবে এটা যেহেতু স্যাটারডে সানডে, সেই জন্য কোনো সেরকম অতটা ভিড় আর কি, অতটা রাশ নেই। কত সকাল সকাল অনেক ট্রাক যায়। আর ওই দিকে যে আর কি পাড়াটা দেখছেন ওটাও বেশ নিউ বিল্ড আপ বলতে পারেন। নতুন মানে এটা বেশ আর কি ওই 1-2 বছরই হলো আর কি ওই দিকটা হয়েছে শহরে। তো শহরটাকে কানেক্ট করেছে এই যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি, তার এই রাস্তাটা গিয়ে ওই জায়গাটাতে সাথে কানেক্ট করেছে আর কি। আর নিচেই জায়গাটা দেখছেন খালি ব্রাউন টাইপের, এই জায়গাটাতে কিন্তু গম চাষ হয়। আর এখানকার যে মাটি, মানে যে জায়গাটাতে আমরা থাকি সেই রাজ্যে মূলত তেল আর কি পাওয়া যায়। আর এখানেও কিন্তু গম খুব ভালো হয় আর কি। গম, ক্যানলা অয়েল, মানে ওই সর্ষের মতো আর কি যে জিনিসগুলো ছোটো ছোটো ফুল হয় তার থেকে তেল হয়, মানে ভোজ্য তেল যেটা। তো আর এখানটা আর কি যতদূর আমার মনে হয় এগুলো সমস্তটাই সরকারের, সেই জন্য দেখুন কাঁটা তার দিয়ে জায়গাটাকে ঘিরে রেখেছে। আর এই পুরোটাতে যখন গম চাষ হয় এখনও বসায়নি, মানে মাটিগুলো কিন্তু এখনও ওরা পরিষ্কার করেনি, তো হয়তো বসাবে। তো ভারী সুন্দর লাগে দেখতে আর কি। এই হলো শহরটা উপর থেকে দেখতে।
দেখতে। যে জায়গাটায় থাকি সেটা যেমন আমরা অ্যালবার্টা বলি, অ্যালবার্টা, সাসক্যাচুয়ান অ্যান্ড ম্যানিটোবা, এই 3টে রাজ্যকে মিলিয়ে এখানে পেরি বলে বলা হয়, যেটা পেরি উপত্যকা আর কি। না এখানে খুব আর কি দূরে দূরে পাহাড় আছে, আর এখানে প্রচুর পরিমাণে আর কি গম হয়। কানাডার মোস্টলি যে গম উৎপাদন সেটা এই 3 রাজ্য থেকেই কিন্তু হয়। চাল কিন্তু এখানে সে হয় না আর কি, চালটা আমাদের বাড়ির বাইরে থেকেই আসে, দেশের বাইরে থেকে। ভারী সুন্দর লাগে এই সময় জায়গাটা। উপর দিয়ে একটা ব্রিজ করা, যেখান দিয়ে আমরা হেঁটে ওই দিকটা যেতে পারবো। তবে আমি আজকে আমি আর যাব না। আপনাদের সাথে বক বক করতে করতে বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি হেঁটে হেঁটে। আর আমার ঘড়ি বলছে যে আমার এক্সারসাইজ রিং আজকের মতো ক্লোজ। তো এটা আমার কাছে খুব একটা খুশি লাগে যখন আমি জানি যে হ্যাঁ, আমি সকাল সকাল এক্সারসাইজ রিংটা পুরোপুরি ক্লোজ হয়ে গেছে আর কি। তো ব্যাস এইটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করার ছিল। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন, খুশি থাকবেন। আবার হয়তো কোনো ছোটোখাটো এরকমই গল্প নিয়ে 4-5টা নিয়ে আবার আপনাদেরকে একদিন হাজির হয়ে যাব। আমার উদ্দেশ্য কিন্তু এটা জাস্ট একটা ফান আর কি। আমার ওখানে যত বন্ধু বান্ধব বা ধরুন আত্মীয় স্বজন আছে, তারা সবসময় আমার সাথে তারা এখানে আসতে পারে না, তাদের সাথে এই মুহূর্তগুলো, জায়গাগুলো জাস্ট শেয়ার করা। আর ফেসবুক বা ইউটিউব কোনোটাই আমার ঠিক পয়সা কামানোর জায়গা নয়। কাজেই একেবারেই নিজের থেকেই করা। যখন আমার ইচ্ছে হয় করি, আবার যখন মনে হয় যে না আমি পেরে উঠছি না, তখন কিন্তু খানিকটা বিরতি নিই, খানিকটা ধূমকেতুর মতো হারিয়ে যাই, আবার ফিরে আসি নিজের ছন্দে। যাই হোক, আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আবার দেখা হবে। বাই বাই।